হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে গরিবের ইলিশ মাছ কাটা হচ্ছে। আমি একদমই মাছ কাটতে পারি না, বড় মাছ, ছোট মাছ কাটতে পারি, বড় মাছ কাটতে পারি না। জীবনে প্রথম কাটলাম বড় মাছ। সবসময় মাছ কেটে আনে বাহির থেকে, কিন্তু নিজেই শখ করে মাছ কাটতে বসলাম। এবার বাড়ি থেকে মাছ কেটে আনার সুযোগ হয়নি, তাই আমি কাটতে বসলাম। এই মাছটার ওজন ছিল 2.5 কেজির মতো। এখানে মাথাটার ওজনই ছিল বলতে গেলে 1 কেজি। এখানে দুটো মাছ ছিল, দুটো মিলিয়ে 6 কেজির মতো হবে। এই মাছটা ছিল সিলভার কাপ মাছ। মাছটা কাটতে কাটতে আমার বেহাল দশা হয়ে গেছে, মানে এত বড় মাছ মানে কখনো কাটিনি। এই মাছটার কাটিনি, কিন্তু তারপর মাছ কাটাটা একদম খারাপ হয়নি, ভালোই হয়েছে মাছ কাটাটা। এই মাছ এই মাছটার পাশেই ছিল তেলাপিয়া মাছ। ওই মাছটা আগেই কাটা হয়ে গেছে এবং ওই মাছটার ভিডিও করা হয়নি। ভাবলাম এই বড় মাছটার ভিডিও করি, যেহেতু প্রথম কাটতাছি। এই সিলভার কাপ মাছগুলো যে পিস পিস করা হয়েছে, কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমি অবশ্যই একটু ছোট ছোট পিস করেই কেটেছি, কারণ বেশি বড় কাটলে মশলা ঢুকতে চায় না এবং স্বাদও লাগে না, ভালো লাগে না। একটু মরিচ টরিচ যদি মাছে না ঢুকে সেটা খেতে ভালো লাগে না, তাই আমি একটু ছোট পিস করেই কেটেছি। আর সংসারে সদস্য সংখ্যা কম, তো ছোট ছোট করে কাটলেই ভালো লাগে এবং মশলা ঢুকে, এটাই হচ্ছে মেন কারণ। ভালো লাগে এবং মশলা ঢুকে খেতেও ভালো লাগে, এই কারণে আমি মাছের পিসগুলো একটু ছোটো ছোটো করে কাটলাম। এখন লেজটা কাটতেছি, লেজটাও কাটা প্রায় হয়ে গেছে। লাস্টে আমার এই পিসের মাছটা কাটতে গিয়ে যে ঝামেলা হয়েছে সেটা আমি ভিডিও লাস্টে স্কিপ করে গেছি। তো লেজা কাটার পর এখন যে মাথাটা এত পরিমাণে মানে ভর্তি করতেছে না, আমার বটিতে ধার কম ছিল। এখন মাছগুলো ধরে আমি এখন মাথার কাছে গেলাম। মাথার যে কামসা, এগুলো আর কি 2 সাইড দিয়ে কেটে নিব। এই মাছের মাথার যে ওজন, এটাই হবে আপনার 1 কেজির মতো। আর দেখতেই পারতেছেন আমার কাটতে কী অবস্থা, মানে কী বলবো। এই যে মাছের কামসা কেটে নিলাম আমি। কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। মাছ কাটাটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমার মাথা প্রায় কাটা শেষ পর্যায়ে, আমি মাঝখান থেকে ভাগ করতে পারিনি, তাই দুই পাশে দুটো কাঁচা মানে ভাগ করে মাছটা আমি আর কি কেটেছি। এখন হচ্ছে আমার স্বামী, কারণ আমি মাছটা কেটে আমার মানে এত ভারী মাছ কখনো কাটিনি, কয়েকটা কাটছে। এখন স্বামী আর কি পরের মাছটা কাটতে বসেছে। তো উনি আমার থেকে অনেক তাড়াতাড়ি মাছটা কেটেছে। আর ছেলেদের কাটা আর মেয়েদের কাটার মধ্যে অনেক পার্থক্য আছে। ওনার কাটাটা আমার থেকে অনেক দ্রুত হয়ে গেছে। আমি অবশ্যই এই ভিডিওটা স্পিড বাড়াই দিচ্ছি, যাতে আপনাদের অনেক বেশি বেশি বড় হলে সেটা অনেকেই দেখতে চায় না, তাই আমি এটা স্পিড বাড়াই দিচ্ছি ভিডিওটা। ওনার মাছটা আমার তো তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। উনি বিক্রি করতেছেন। ওনার মাছ কাটাটা ভালোই হয়েছে, আমারটা থেকে ভালো হয়েছে। মাছ কাটা এখন প্রায় শেষের পর্যায়ে। মাথাটা নিয়ে ভালোই এই লাঠি দিয়ে মানে কাটা, কারণ অনেক অনেক শক্ত কাটাটা, দিতে প্রায় হচ্ছে না, তাই বাড়ি দিয়ে এটা আনতে হচ্ছে। এই অবস্থা। মাছটা কেটে নিচ্ছে, আমি যেহেতু ছোটোভাবে উনিও কাটছে। যে মাছটা কাটা হচ্ছে। পাশে যে তেলাপিয়া মাছ ছিল সেটা কয় কেজি ছিল, এটা ছিল 3.5 কেজির মতো। সেটা আমি এই মাছটা কাটার আগে কেটে ফেলেছি, যার কারণে এটা ভিডিও করা হয়নি। ওনার মাছ কাটা প্রায় শেষের দিকে, খুবই দ্রুত, উনি খুবই আমার থেকে অনেক দ্রুত মাছটা কেটেছে। এখন মাছটি কাটা শেষ প্রায়, মাথাটাও কাটা হয়ে যাবে এখনই। দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগবে। মাছ কাটা শিখে রাখতে পারেন এখান থেকে। আর প্রায় হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।
এই তো মাছ কাটা হয়ে গেছে, এখন হবে ধোয়ার পালা। যদি ভালো লাগবে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।